স্বাগতম বন্ধুরা, আমি রোহিত চন্দ্র। আজকে শুরু করতে চলেছি আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের সেকেন্ড ভিডিও, যেখানে আমরা আলোচনা করব HTML ট্যাগের আরও কিছু উদাহরণ, যেমন হচ্ছে ইমেজ ট্যাগ। এবং আগের দিন আমরা শিখেছিলাম বিভিন্ন লিস্টিং ট্যাগ, যেমন আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার লিস্ট। তো সেগুলির কিছু এক্সটেনশন আরও আমরা শিখব। তো শুরু করা যাক। এবার তোমরা একটা নতুন ওয়েবসাইট বা প্রফেশনাল ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে কাজ করা, ইমেজ থাকে, তারপরে লিস্ট থাকে। তো আগের দিন আমরা লিস্ট দেখেছি, কিন্তু আজকে আরও কিছু এক্সট্রা দেখব। আর ইমেজ নিয়ে আমরা কী করে কাজ করব সেটা নিয়ে আমরা জানবো। তাহলে প্রথমে আসি, হাউ টু অ্যাড ইমেজ ইন HTML। হেডিং দেখতে পাচ্ছ, অ্যাডিং ইমেজেস উইথ ইমেজ ট্যাগ। তাহলে আমরা কী করে ইউজ করব আসি, আমরা দেখি। প্রথমে আমরা এখানে দেখবো, তারপর আমরা VS Code সেটার অ্যাপ্লিকেশন করব। ইমেজ ট্যাগের সিনট্যাক্স হচ্ছে ইমেজ দিয়ে শুরু করব, তারপরে সোর্স থাকবে, তারপরে থাকবে অল্ট, তারপর ইমেজটার উইথ, তারপরে থাকবে হাইট। ওকে, এবার এখানে এটা তো ইমেজ ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। এটা সেলফ ক্লোজিং ট্যাগ বলতে আমাদের যেরকম H1 ছিল, H1 স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে /H1 দিয়ে। তারপরে প্যারাগ্রাফ ট্যাগ শুরু হচ্ছে, প্যারাগ্রাফ ট্যাগ শেষ হচ্ছে। তার মানে এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ নয়। ইমেজ ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। ওকে, এটা আমরা দেখছি। এবার আমরা দেখি যে ইমেজ ট্যাগ তো আমরা বুঝতে পারলাম, ইমেজ ট্যাগের সিনট্যাক্স এটা, কিন্তু SRC, তারপরে হাইট, তারপরে অল্ট, এগুলি কি? SRC হচ্ছে বেসিক্যালি সোর্স অফ ইমেজ। ওকে, অল্ট হচ্ছে এসটা ছোট হাতের ক্যাপিটাল লেটারের। ওকে, দাঁড়া, মুছে লিখে দিচ্ছি। সোর্স। অল্ট হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সট ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কারণটা হচ্ছে যখনই আমরা কোনো ছবি ওয়েবসাইটে ইম্পোর্ট করি, এবার সেটা তো আমাদের ওয়েবসাইটে লোকালি ফেচ করলে তখন ঠিক আছে, কারণ ছবিটা আমাদের লোকাল কম্পিউটারে থাকে। যখন আমাদের ওয়েবসাইট লাইভ হয়, সেক্ষেত্রে অন্য কম্পিউটারে তো সেটাকে তো ফেচ হতে হবে, সেই ছবিটাকে, বা সেই ছবিটাকে রান করতে হবে। কিন্তু অনেক সময় হয় কি, ইন্টারনেট স্লো হওয়ার কারণে অথবা অন্যান্য ইন্টারনাল কিছু কারণে, নেটওয়ার্কের ইস্যু থাকার কারণে সেই ছবিটা সেখানে দেখা যায় না। তখন সেই ছবিটা পরিবর্তে যে টেক্সটটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের অল্ট টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে সোর্স, যেটা আমি বললাম সোর্স অফ ইমেজ, যেটা আমরা কোথা থেকে নিচ্ছি। আর হাইট উইথ তো জানোই, উইথ হচ্ছে ছবিটা কতটা উইথ থাকবে। হাইট অ্যান্ড উইথ অলওয়েজ ইন পিক্সেল। হাইট উইথ always in pixel, like 30 pixel, 500 pixel, this like. ওকে, তাহলে এবার আমরা এটাকে দেখব কী করে আমরা লাইভ VS কোডে ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, তাহলে আবার নতুনভাবেই সে নিউ ফাইল ওপেন করব। নিউ ফাইল, নাম দেব হচ্ছে day 2, যেহেতু আমরা করছি day 2,
না, ইমেজ যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করছি, ইমেজ ডট পাই, সরি পাই না, HTML সেভ করবো এটাকে আমরা ডাউনলোডসে। তোমরা এবার যেখানে সেভ করবে সেখানে, আগের দিন আমরা করেছিলাম ইমেজ ডট HTML। ওকে, তাহলে এবার আসলে দেখা যাক VS কোডে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি। এর জন্য আমাদের HTML বয়লার প্লেট টেনে নেবো, চলে আসলো। এবার আমাদের নাম দেবো হচ্ছে ইমেজ ট্যাগ। তারপর এখানে আমরা ইমেজ ট্যাগ আনবো, সোর্স লিখবো। আমি অলরেডি কপি করে রেখেছি ইমেজের পাথ। এখানে ইমেজ যেখান থেকে নেবে সেখানে পাথটা কপি অ্যাজ পাথটা করে নিয়ে সেখানে এখানে পাথটা দেবে। এখানে দেওয়া আছে কপি হিসেবে, পাথটা কপি করা আছে আমার। এখানে পাথ দিলে এখানে অল্ট ট্যাগ হিসেবে আমরা টিভি এর ছবি নিয়েছি একটা, টিভি ইমেজ। টিভি হচ্ছে, তোমরা যদি লকি সিরিজ দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে। হাইট দিলাম 700, না সরি 500 পিক্সেল। উইথ হচ্ছে একটু বেশি দিলাম, 700 পিক্সেল। ওকে, কন্ট্রোল সেভ করলাম। এটাকে আমরা রান করব, সরি এটাকে আমরা রান করব। রান যদি করি তাহলে আমাদের এই যে আমাদের ছবিটা এখানে চলে এসছে। এবার কোনো কারণে তুমি ধরো পাথ ভুল লিখলে, কোনো কারণে ধরো ওখানে পাথটা ভুল দিলে, তাহলে আমাদের ছবি এখানে লোড হবে না। রিফ্রেশ করি, ছবি চলে যাবে। তখন আমাদের এই দেখো এখানে টিভি ইমেজ, আমরা অল্টারনেটিভ টেক্সটটা আমরা দিয়েছি সেইটা আমাদের এখানে দেখাচ্ছে, তার এখানে টিভি ইমেজ। বোঝা গেল? আবার আমরা যদি এখানে ঠিক করে দিই, কন্ট্রোল সেট করে কন্ট্রোল এস করে দিই, তাহলে আমাদের আবার ছবি দেখা যাবে। এই যে আমাদের ছবি আবার এখানে চলে এসছে। বোঝা গেল? তো এরকমভাবে আমরা ইমেজ ট্যাগ ইউজ করে থাকি। তার মধ্যে চারখানা অ্যাট্রিবিউট আছে, সোর্স, অল্ট, হাইট অ্যান্ড উইথ, প্রত্যেকটাই জরুরি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। এবার আমরা মুভ করি হচ্ছে পরবর্তী টপিকে, সেটা হচ্ছে নেস্টেড লিস্টিং ফর কমপ্লেক্স স্ট্রাকচার। আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট দেখেই থাকি যেখানে লিস্ট হিসেবে থাকে, এরকম থাকে নেস্টেড লিস্টিং, মানে লিস্টের ভিতরে লিস্ট। যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের থেকে আমি বড় কিছু উদাহরণ দিয়ে দেখাই। আমাদের যেরকম ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার ভিতরে আমাদের কী কী স্টেট আছে, সব কটা উদাহরণ দিচ্ছি না। ইন্ডিয়ার ভিতরে ওয়েস্ট বেঙ্গল আছে, দিল্লি আছে, তারপরে মুম্বাই আছে, আরও অনেক সিটি আছে। সেরকম অস্ট্রেলিয়াতে আছে, সেখানেও আছে অ্যাডিলেইড, তারপরে পার্থ, এরকম আরও বিভিন্ন রকমের সিটি আছে অনেক। তো ব্যাপারটা দেখতে পাচ্ছ যে অনেক সময় ওয়েবসাইট এরকম থাকে যে একটা এখানে কিন্তু লিস্টিং হচ্ছে, যে 1 2 এখানে তো লিস্টিং হচ্ছে, এখানে কি ইউজ হচ্ছে, অর্ডার লিস্ট ওয়েল ইউজ হচ্ছে। আর এখানেও অর্ডার লিস্ট ইউজ হচ্ছে, কিন্তু এটা এখানে এবিসি করে আছে। তার মানে একটা লিস্টের ভিতরে আবার আমাদের লিস্ট হচ্ছে। এইটা কি বলা হচ্ছে, এটা নেস্টেড লিস্ট। কি বলা হচ্ছে, নেস্টেড লিস্ট অর লিস্টিং, যাই বলো। বুঝতে পারলো? এটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার। দেখো একটার ভিতরে আরেকটা। এবার এটা আমরা কী করে করব সেটাই আমরা দেখব। আগের দিন শুধু লিস্টিং বুঝেছিলাম, এবার আমরা এখানে লিস্টিং নেস্টেড কমপ্লেক্স স্ট্রাকচারের ক্ষেত্রে কী করে নেস্টেড লিস্টিং করব সেটা আমরা এখানে দেখব। ওকে, তাহলে কী করে করব,
এখানে ধরো আমরা আমাদের লিখছি ইউএল, ইউএলের ভিতরে লিস্ট করলাম, লিখলাম আইটেম 1। ওকে, এখানে এলআইটা এখানে এলআই শেষ করব না, সরি, এলআই শেষ করলাম। ওকে, দেন এর নিচে আর একটা ইউএলও করতে পারো, ওয়েলও করতে পারো। ওয়েল করে এখানে লিখলাম পরেরটা, তার মধ্যে লিখলাম আইটেম 2, তারপর লিখলাম আইটেম 3। এবার এই ওয়েলটাকে এখানে শেষ করে দিলাম, তারপরে আবার লিখলাম লিস্ট লিখে আইটেম 4। এই করে এই লিস্টটা আবার শেষ করে দিলাম। তাহলে ব্যাপারটা কীরকম হবে, এটা আউটপুট যদি আমরা দেখাই, আউটপুটটা দেখতে হবে এরকম, আইটেম 1 এইখানে হবে, আইটেম 1-এর ভিতরে হবে আইটেম 2, আইটেম 3, আবার আইটেম 4 আবার এখানে হবে, এটার বাইরে। বোঝা গেল? এটা হচ্ছে আউটপুট। তো এটাকে এবার আমরা ভিএস করে দেখবো কী করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো। আমরা এই ফাইলটার ভিতরেই করি, ইমেজের ভিতরে। তাহলে প্রথমে আমরা একটা ওয়েল শুরু করলাম, অর্ডার লিস্ট, তার ভিতরে একটা লিস্ট আইটেম দিলাম, সেটা হচ্ছে আইটেম 1। পরের লাইনে গেলাম, এবার একটা আনঅর্ডার লিস্ট চালু করলাম, আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট নিলাম আইটেম 2, আইটেম 3, আইটেম 4। ওকে, এবার এখানে অর্ডার লিস্টের বাইরে গিয়ে আবার একটা লিস্ট নিলাম, আইটেম 5, আইটেম 6, দিস কাইন্ড অফ। এবার এটাকে আমরা সেভ করবো, সেভ করলাম, সেভ করে এবার আমরা এখানে চেক করবো এসছে কিনা। দেখো, এই দেখো এখানে আইটেম 1-এর ভিতরে আইটেম 2, আইটেম 3, আইটেম 4 এসে তারপর আইটেম 5, আইটেম 6 এরকম করে এসছে। বুঝতে গেলো? তো এটা আমরা এখানে উল্টো ব্যাপারও করতে পারি। এখানে আমরা ইউএল করে দিলাম। সবসময় মনে রাখবো, যেটা ওপেন করবে সেটা অলওয়েজ ক্লোজ করবে। এটা মানে কি বলতে জানো, আমরা এখানে আনঅর্ডার লিস্ট চালু করেছি, এখানে সঙ্গে সঙ্গে আনঅর্ডার লিস্ট অফ করবো। এখানে আমরা ওয়েল চালু করেছি, এখানে আমরা ওয়েল শেষ করবো। সেভ করলাম, এখানে আমরা রিফ্রেশ করলে দেখো এখানে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট চেঞ্জ হয়ে গেছে। ওখানে আনঅর্ডার লিস্ট হয়েছে, এখানে অর্ডার লিস্ট হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ব্যাপার। বোঝা গেল? যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের, আমরা তার উত্তর দেবো। ওকে, এবার এতটাই ছিল। এবার তোমাদের জন্য একটা প্র্যাকটিস চ্যালেঞ্জ আমরা নিয়ে এসেছি, অবশ্যই সেটা আমাদের করে কমেন্ট বক্সে জানাবে তোমরা পেরেছো কি পারোনি। সেটা হচ্ছে ক্রিয়েট ইওর ওন সিম্পল ওয়েব পেজ উইথ এ হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট অ্যান্ড নেস্টেড লিস্ট। মানে আগের গত ভিডিওতে আমরা হেডিং সম্পর্কে শিখেছি। হেডিং বলতে H1, H2, H1 থেকে H6, আর শিখেছি আমরা প্যারাগ্রাফ মানে পি ট্যাগ। ওকে, আর আগের দিনই আমরা নর্মাল লিস্টিংয়ে শিখেছি, আর আজকে শিখলাম কিছু কমপ্লেক্স স্ট্রাকচার, কাইন্ড অফ হচ্ছে নেস্টেড লিস্টিং। ওকে, তো এই 4টে জিনিসের কাজে লাগিয়ে তোমাদের একটা
বা এদের প্র্যাকটিস চ্যালেঞ্জ দেওয়া আছে, খুবই সহজ এটা। তো এটাকে মাথায় রেখে আমাদের এটা অবশ্যই জানাবে তোমরা পারলে কি পারলে না। পারলে তো অবশ্যই, না পারলে কোনো চিন্তা নেই, ভিডিওটা দুটো ভিডিও প্রথম থেকে দেখে নেবে, তাহলে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। হয়ে গেল। তো আজকের ভিডিও এতটাই। আমাদের সঙ্গে শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।